বক্তব্য রাখবেন রূপসা উপজেলার গণমানুষের নেতা, শ্রমজীবী মানুষের দাবি আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের শ্রম সেক্রেটারি, রূপসা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রূপসা উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আমার বাংলাদেশ শ্রমিক কল্যাণ রূপসা উপজেলার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখেছি দীর্ঘ 36 দিনের জুলাই আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, স্বাধীনতা লাভ করেছে, সেই বাংলাদেশে যারা নতুন করে শপথ গ্রহণ করেছে যে এই আন্দোলনে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার এবং একটি সমাজকে সুন্দরভাবে গঠন করে নতুন বাংলাদেশ উপহার দেবে, তারা তাদের কথা ঠিকই রাখেনি। আমরা দেখতে পাচ্ছি তাদের কথা না রেখে নতুন করে নির্বাচনের পায়তারা শুরু করেছে সেই পূর্বের ন্যায়। আমাদের আজকের দাবি সেই জুলাই শহীদদের মধ্যে যারা নির্যাতন করেছে তাদের পক্ষে এই বিচারের দাবি রেখে এবং নির্বাচনের লেভেল প্লেইং ঠিক করে নতুন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করানো হয় তাহলে পূর্বের মতো আবারও সেই স্বৈরশাসক গঠন হবে। আমরা সেই স্বৈরশাসক চাই না। এজন্য আমরা চাই যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন গঠন করে সকলকে একটি নির্বাচনে এই দেশের জনগণকে সুষ্ঠু নেতৃত্ব যাতে আমরা পেতে পারি সেই লক্ষ্যে আমার আহ্বান রেখে আজকের আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।